পোষা কুকুরের বেল দিয়ে স্ত্রীকে খুন, 5 বছর পর যাবজ্জীবন সাজা দিল আদালত। পোষা কুকুরের বেল দিয়ে গলায় ফাঁস লাগিয়ে স্ত্রীকে খুনের ঘটনায় 5 বছর পর অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল দুর্গাপুর মহকুমা আদালত। পাশাপাশি 50,000 টাকা জরিমানাও করা হয়েছে। ঘটনাটি 2021 সালের 5ই সেপ্টেম্বর পশ্চিম বর্ধমান জেলার কাকসা থানার আড়া এলাকার একটি আবাসনে ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সহকারী ম্যানেজার বিপ্লব পারিদা তার স্ত্রী ইপসা প্রিয়দর্শিনীর সঙ্গে ওই আবাসনে ভাড়া থাকতেন। বিপ্লবের বাড়ি ওড়িশায় এবং ইপসার বাড়ি কটকে। 2019 সালে দেখাশোনা করে তাদের বিয়ে হয়েছিল। কর্মসূত্রে কাকসাতে বসবাস করতেন ওই দম্পতি। তদন্তে উঠে আসে, বিয়ের পর থেকে নানান বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলত। ঘটনার দিন রাতেও তাদের মধ্যে বচসা শুরু হয় এবং তা ক্রমশ চরমে ওঠে। অভিযোগ, উত্তেজনার মাথায় গলায় পোষা কুকুরের বেল্ট দিয়ে স্ত্রীর গলায় ফাঁস লাগিয়ে খুন করেন বিপ্লব। ঘটনার পর অভিযুক্ত নিজেই মোটরবাইক চালিয়ে কাঁকসা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং অপরাধের কথা স্বীকার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের মেঝে থেকে ইপসার দেহ উদ্ধার করে। পরে মৃতার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। এই খুনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আবাসনের অন্যান্য বাসিন্দারাও ঘটনায় হতবাক হয়ে পড়েন। এরপর তদন্ত শুরু করে কাঁকসা থানা। দীর্ঘ তদন্ত, সাক্ষ্য প্রমাণ ও শুনানির পর অবশেষে মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। দুর্গাপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী শ্রাবণী সরকার জানান, 2021 সালের 6 সেপ্টেম্বর মামলা শুরু হয়েছিল। দীর্ঘ বিচার প্রক্রিয়ার শেষে বিচারক অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানার নির্দেশ দেয় আদালত।